রাধে রাধে। সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশ ও বাণী, শ্রীকৃষ্ণের কিছু কথা। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভাগবত গীতার উদ্দেশ্য হলো অজ্ঞানের অন্ধকার আচ্ছন্নে এই জগৎকে থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ পাচ্ছে। যেমন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে এক মহা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করেন। মোহ এক মুহূর্তের জন্য তার উধাও হয়ে যায়। এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত। এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেবে। তাই আজ শ্রীমদ্ ভাগবত গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক ব্যক্তির জীবনে মেনে চলা উচিত। জীবন না ভবিষ্যৎ আছে, না আছে অতীত। জীবন তো কেবল এক মুহূর্তের জন্য, অর্থাৎ এই এক মুহূর্ত অনুভব করাকেই বলা হয় জীবন। যে তার সব ইচ্ছা ত্যাগ করে দেয় এবং আমি ও আমরা এই লালসার মূন্য ভাবনা থেকে মুক্তি হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তার বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করা হয়, তাই সকল রকম কাজকে পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মর ফলে লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের তিনটি দরজা: কামনা, ক্রোধ ও লোভ। যখন কোনো ব্যক্তি তার প্রকৃত লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায়। জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই এক, সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলতায় কেবলমাত্র ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়টির উপর নিয়ে চিন্তা করতে থাকে এবং নিজের লক্ষ্য স্থির রাখে। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবা মানুষদের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার আর কোনো কারণে থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তার কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তু ত্যাগ করাকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিকভাবেই ত্যাগ হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু তা সংসার নয়। আত্মার জন্ম নেই, তার কখনো মৃত্যুও হয় না। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যেতে হবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন অন্য কারোর হয়ে যাবে, পরশু সেটা আরও কারোর হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিয়ে নিজের বলে প্রশংসা করছো এবং প্রসন্ন থাকছো, সেটাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে একটা সময়। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখনই সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয়ে যায় বিশাল থেকে
অনেক বিশাল, অনেক বহুতর, কারণ তার পেছনে মূর্খ, লোভ, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হবে, এই সংসার অধর্মের বৃদ্ধি পাবে। তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আবার আমি ঘুরে আসব। যে ব্যক্তি পঞ্চ কামেন্দ্রিয় সংযুক্ত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী, ভণ্ড বলে বলা হয়। যে ব্যক্তি পঞ্চ কামেন্দ্রিয় সংযুক্ত করেও মনে মনে শব্দ করে, সজ্জন ব্যক্তি আর ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আর নিজ চরিত্রের ব্যক্তিদের সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃত হয় বা যে যেই নেচারের হয়ে থাকে, সে সেই প্রকৃতিকে কখনোই ছাড়তে পারে না। যদি কোনো ঘটনা মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হবে। আর যে মানুষ সব হারিয়েও শান্ত এবং একাগ্র থাকে, সে সব সময় জয়ী হবে। সর্বদাই ভগবান তার সহায় হবেন। কেউ পাশে না থাকলেও ভগবান তার সাথে অবশ্যই থাকবেন। ভগবান বলছেন, তোমার কি চলে গেছে যার কারণে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে, যেটা নিয়ে তোমার আফসোস হচ্ছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা তোমার ধ্বংস বা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছুই নিয়ে আসোনি। যা নিয়েছো সব এখান থেকেই নিয়েছো। যা দিয়েছো তা এখান থেকেই দিয়েছো। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্তি, আমি তার মধ্যেই বিরাজ করি। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। আমি অতীত, আমিই বর্তমান, আর আমিই ভবিষ্যৎ। আমি সব প্রাণীর মধ্যেই বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তার পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, সাধারণ মানুষ সেটা অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষেরা প্রসন্নতাই পায়। আর জীবনে সম্ভব আর না অন্য জীবনে। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহহীন ব্যক্তি জগতে জয়ী করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এবং এই সংসারে প্রতিটা মুহূর্তই পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। মানুষকে সবসময়ই সময়ের নির্দেশে পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, ঠিক তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। ভালোবাসাটা আত্মার সাথেই হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা হলো অন্তরের প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার মুহূর্তে প্রতিটা মুহূর্তই আনন্দ দেয় প্রতিটা মানুষকে। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকট নিয়ে আসবে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কখনোই মোহ নয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। প্রেম যে অবহেলায় ভোগ করে,
যে রাগে বা প্রতিশোধের অনুভূতি থেকে মুক্তিও পায় না। পরিবর্তনই সংসারের নিয়ম। যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন। আমার তোমার ছোট বড় আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সব তোমার, তুমিই সবার। আত্মার জন্ম নেই, তার কখনো মৃত্যুও হয় না। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না। শরীর আর আত্মার সম্পর্ক অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং ব্রহ্ম উপাদানে তৈরি আমাদের রক্ত মাংসের শরীর। এর ক্ষয় হয়। শরীরের অন্তর্ভুক্ত আত্মার কখনো ক্ষয় হয় না। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই ঘটবে, এবং যার মৃত্যু হয়েছে আবার তার জন্ম অবশ্যই হবে। এই পৃথিবীর নিয়ম, সৃষ্টি আর ধ্বংস। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদনা করার সময় তোমাকে শোক করা উচিত নয়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানোও যায় না, অথবা হাওয়ায় শুকোনোও যায় না। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উল্লেখ হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমাকে শোক করা উচিত নয়। অর্থাৎ কেউ পরপারে চলে গেলে শোক করা একদমই উচিত নয়। শ্রীকৃষ্ণের এই বাণীগুলি, এই উপসংহারগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গল্পের জন্য। অতএব বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। ধন্যবাদ বন্ধুরা। রাধে রাধে।